প্রতিষ্ঠানের মালিকের আগমন, প্রতিষ্ঠাতার আগমন। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। সিলসিলায়ে নেসারি, সিলসিলায়ে নেসারি, সিলসিলায়ে গঙ্গুহি, সিলসিলায়ে গঙ্গুহি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই, যে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে চুপচাপ বসে পড়ি, হেদায়েতের মোহতাজ হয়ে বসি, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে বসি। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. يا أيها الحاضرون رحمني ورحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال تعالى فريق في الجنة وفريق في السعير. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه عطر اللهم قدره الكريم. عطر اللهم قدره الكريم. عطر اللهم قدره الكريم بحرف صديق من صلاة وتسليم. اللهم سلم وسلم بارك عليه.
আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিন আমরা কিছু দিনই কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য বসেছি। এটা আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি। হাদিস শরীফে বর্ণিত আছে, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে সামান্য সময় যারা চিন্তা ফিকির করে, ওই সামান্য সময়ের বিনিময়ে আল্লাহ পাক তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের সব দান করেন। দুনিয়ার 60 বছর নয়, আখিরাতের 60 বছর। আখিরাতের দুনিয়ার আখিরাতের একদিন দুনিয়ার 60 বছর 1000 বছরের সমান। কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। বাবা, আমি ওলামায়ে কেরাম আছেন, আমি বেশি ওয়াজ করব না, তাছাড়া ওয়াজ করতেও কষ্ট হয়, বয়ান করতে কষ্ট হয়। কোরআনের সমুদ্র থেকে ছোট্ট টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে তার উপর 2-1টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারেরা, আশরাফ হও আতরাফ হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, ধনী হও দরিদ্র হও, আলেম হও আওয়াম হও, পীর হও মুরিদ হও, আমানু, যদি আমার উপর ঈমান এনে থাকো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ যেমন বড়, আমার শাস্তিও তেমন বড়। আমি আল্লাহ যেমন বড়, আমার পুরস্কারও তেমন বড়। এই আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে পাপের কাজ করতে পারবে না। হঠাৎ পাপ হইয়া গেলেও তওবা নসিব হইয়া যাবে। এই জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এই রাজবাড়ী জেলার এসপি, পুলিশ সুপার, উনি যদি এই মঞ্চে আসেন, হাতে অস্ত্র আছে, ওনার অর্ধলঙ্গ অবস্থায় একটা মেয়েকে, ওনারই মেয়ে মনে করেন, দাঁড় করাইয়া বলছে, আমার এই মেয়ের দিকে যে তাকাবে তাকে গুলি করব। তাহলে এই যে লক্ষ লক্ষ লোক, ওনার মেয়ের দিকে কেউ তাকাবে? তাকাবে কেউ? গুলির ভয়তে তাকাবে না, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামুল খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা চোখে চোখে কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহর কাছে গোপন নাই। তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করিয়া রাখো, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করিয়া রাখো। বেগানা নারী আর বেগানা পুরুষ একে যদি অপরকে দেখো,
তাহলে কিয়ামতের দিন সীসা গলাইয়া তোমাদের চোখে গরম সীসা ঢেলে দেওয়া হবে। এখন চিন্তা করেন, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে নামাজ বাদ দিতে পারে? সে দাড়ি কামাইতে পারে? সে মাপে কম দিতে পারে? সে মালে ভেজাল দিতে পারে? পারবে না। কোন পাপের কাজই সে করতে পারবো না, যেহেতু আল্লাহর ভয় তার মধ্যে আছে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় তিনি ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষ দুঃখ কষ্টে আছে কিনা। তার রাজ্যে কোন মানুষ দুঃখ কষ্টে আছে কিনা। ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেছেন গোয়ালিনী তার মেয়েকে ডাক দিয়ে বলতে, সাবেরা, ও সাবেরা। সাবেরা বলতেছি, জি আম্মা। আজকে দুধে একটু বেশি করিয়া পানি দিও, আটার দাম বেড়ে গেছে। কথাকে বুঝতেছেন? আটার দাম বেড়ে গেছে। সাবেরা বলতেছে, না, পানি তো দেওয়া যাবে না, খলিফা ওমরের নিষেধ আছে, দুধে যারা পানি দেবে তাদেরকে বেত্রাঘাত করা হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সংসার করতে বড় মজা, নদীর কাছে ঘরে যার সতী নারী, গোসল করতে বড় মজা, নদীর কাছে যার বাড়ি। বাজার করতে বড় মজা, পকেটে থাকলে করি, রান্না করতে বড় আরাম, ঘরে যার শুকনা খড়ি। বাবা, রাজার দোষে রাজ্য নষ্ট। আসুন, খলিফা ওমর নিষেধ করছে দুধে পানি দিতে, বলে খলিফা তো হুকুম দিয়ে খালাস, সে কি পাহারা দেবে নাকি তুমি দুধে পানি দিও? সাবেরা বলতেছে, খলিফা না দেখুক, খলিফার তো আল্লাহ, আমারও সে আল্লাহ। খলিফার হুকুম মানে আল্লাহর হুকুম, অতএব মালে ভেজাল দেওয়া চলবে না। আমি দুধে পানি দিতে পারিব না। আলাম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আমি যা করতেছি আল্লাহ পাক দেখতেছে, আমি দুধে পানি দিব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলা গোয়ালিনীর বাড়িতে গিয়ে বলতেছেন, গোয়ালিনী বাড়ি আছো? গোয়ালিনী মনে করছে কোতোয়াল গিয়ে খবর দিছে দুধে পানি দেওয়ার কথা, ভয়তে জড়সড়। বলে, আমিরুল মুমিনিন, আপনাকে বসতে দেবো কোথায়? আমার গরিবালায়। কয় না, আমি বসতে আছি নাই, ইরান, তুরান, চিস্তান, কেরমান, আজারবাইজান, বিভিন্ন জায়গায় আমি তালাশ করছি আমার পুত্রবধূ বানানোর জন্য। মনের মতো করে একটা মেয়ে আমি পাই নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই। বলো গোয়ালিনী, তুমি রাজি আছো কিনা? গোয়ালিনী বলেন, হযরত আমার সাথে ঠাট্টা করছেন? বলে, আল্লাহ রব্বিল কাবা,
আমি কাবার প্রভু কসম খেয়ে বলতেছি, আমি কসম খেয়ে বলতেছি, তোমার মেয়ে একমাত্র আমার পুত্রবধূ হওয়ার যোগ্য, যেহেতু সে আল্লাহকে ভয় করে। কেতাবে লেখে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবারা কি বিয়ে করাইলেন। সেই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে ঔরসে সাহাবার গর্ভে পয়দা হলো সবুরা। সেই সবুরার গর্ভে পয়দা হলেন দ্বিতীয় ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, ফ্যাক্টরি খারাপ তো মাল খারাপ। এই জন্য ফ্যাক্টরি ভালো রাখার চেষ্টা করবে। আমার ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ বড়, আমার শাস্তিও বড়। আমি আল্লাহ বড়, আমার পুরস্কারও বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তেন, ইয়াতিম ছিলেন উনি, ইয়াতিম। মাদ্রাসায় পড়তেন। ওনার মা ওনাকে তিনটি নসিহত করলেন মাদ্রাসায় যাওয়ার সময়। মায়ের নসিহত, বাবা আল্লাহকে সব সময় ভয় করবে, আর অক্ত মতো নামাজ আদায় করবে, আর মিথ্যা কথা বলবে না। তিনটা নসিহত করিয়া ছেলে আব্দুল কাদেরকে বিদায় দিলেন বড় পীর সাহেবের মা। পথের মধ্যে ডাকাইতে ধরল। টাঙ্গায় করিয়া যাচ্ছিলেন 6 জন লোক। টাঙ্গা শব্দ লেখা আছে কেতাবে। টাঙ্গার অর্থ ঘোড়ার গাড়ি, টমটম। নাটোর এলাকায় টমটম ছিল আগে, আমি নিজেও চড়েছি। এখন খুব একটা দেখা যায় না, টুকটাক আছে হয়তো। এই টমটমে করিয়া যাইতেছেন। পথের মধ্যে ডাকাইতে ধরছে। 5 জন আর সবকিছু কাইয়ে দিয়েছে। কেড়ে নিয়ে বালক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করতেন, এই ছাবড়া, এই ছোড়া, তোর কাছে কি আছে? বলে আমার কাছে 40টা টাকা আছে। আত্রায় টাত্রায় কলে কই, টাকা তো পাই না। কয় বাহ, আমার টাকা নেবা আর আমার কাছে শুনবা না? কোথায় টাকা? বলে কোথায়? কয় যে এই যে আমার জামার আস্তিনের নিচে আমার মা সেলাই করে দিয়েছেন। আত্রায় দেখে যে হ্যাঁ 40টা টাকা, দিনার, কুয়েতি দিনার। তখন কে হ্যাঁ টাকা তো পাইছি বাচ্চা। তো এই কথা তুমি অস্বীকার করলে আমরা তো খুঁজেও পাইতাম না। তুমি বলতো যে না আমার কাছে কিছু নাই। কইলাম তা কেমনে বলবো? মায়ের প্রথম অক্ষর মিম, মায়ের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম, মাদ্রাসার প্রথম অক্ষর মিম, মাহবুদের প্রথম অক্ষর মিম, মাওলার প্রথম অক্ষর মিম, মাসুকের প্রথম অক্ষর মিম, মুর্শিদের প্রথম অক্ষর মিম। ওরকম করিস কেন? কথা বলার আগে হই হই করে ওঠে। মা আমাকে ওসিয়ত করছেন মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। 5টা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। ফোকাহাগণ বলেন, ফকিহগণ বলেন 5টি জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। তাছাড়া মিথ্যা কথা বলা যাবে না। আর আমরা মিথ্যা কথাকে ভাত মাছের মতন মনে করতেছি। তখন বলে আশ্চর্য কথা, তোমার মা মিথ্যা কথা
বলে হ্যাঁ দিলাম। আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাইরে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। আমার দাদা পীর, বিরানি পীর দস্তগীর শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক গিয়ে বলতেছে, হযরত हमारे लड़की को पास एक जिन लग गया, बहुत खराब जिन, ये खबीज तकलीफ दिया। हजरत আমার মেয়ের পিছনে একটা জিন লাগছে, এ বড় খবিজ জিন, খুব কষ্ট পাইতেছি। তার হযরত কি যেন একটু চিরকুট লিখে দিলেন, বললেন যে যাও রোগীকে দেখাও গিয়ে। চিরকুট দেখাইছে, রোগীকে জিন চলে গেছে। এখন কয় দেখি তো হযরত কি লেখলেন। লেখছে মাইনে কাহা দিয়া हिंदुस्तान से निकल जाओ फकत हुसैन अहमद मदानी। আমি বলিতেছি হিন্দুস্তানের সীমানা ছাড়িয়া চলিয়া যাও, আমার নাম হুসাইন আহমদ মাদানী। দেখছেন বিশ্বকুতুব ফকিহুন নফস কুতুবুল আলম রাসিখুল কদম মখদুমুল আলম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তিনি তার কাছে এক লোক গিয়ে বলে, হযরত আমার বেটার বউকে জিনে ধরছে, খুব কষ্ট পাইতেছি, একটা তাবিজ দেন। হযরত বলেন কোই কবজ মুঝে মালুম নেই, কোন তাবিজ আমার জানা নাই। লোক ছাড়বে না, না তাবিজ দেওয়াই লাগবে, আপনার দুই পাও ধরছি। তখন হযরত একটু তাবিজ লেগে দিচ্ছে, গলায় দিয়ে দিচ্ছে, দিন চলে গেছে। এখন বলে কি তাবিজ দেখছে দেখি তো। হযরত জি দেখছে, আয় মেরে আল্লাহ मुझे तो कुछ मालूम नहीं, वो लोग नहीं छोड़ा है मुझे। অর্থাৎ ওগো আল্লাহ, আমি তো কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। তাবিজ দেখছে, তাবিজ দিছে, আমি কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। দেখছে আল্লাহর সাথে ভাব হইলে কেমন হয়, আল্লাহর ভয়ান্তরে থাকলে কেমন হয়। যে কথা বলতেছিলাম, বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মা নিষেধ করছেন মিথ্যা কথা বলতে। আশ্চর্য কথা, আমরা চুরি ডাকাতি করিয়ে খাই, আর তুমি মায়ের কথা এরকম শোনো। আমরা যদি মাওলার কথা শুনতাম তাহলে তো হইতই। তা বাবা তুই আমাদেরকে মুরিদ করিয়ে নে। কয় মুরিদ কেমনে করে তা তো আমি জানি না। কয় কিচ্ছু জানা লাগবে না, তোর নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। কয় কিচ্ছু জানা লাগবে না রে আব্দুল কাদের, কিয়ামতের দিন যেদিন মাথার 1 বিঘা তো বয়স সূর্য হবে, নিচে আমার জমিন হবে, গুনাহগারদের মাথার মগজ গলে গলে নাচিয়ে কাঁচিয়ে পড়বে, মানুষের জীবনের নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কারো জীবা 2 পার মাঝখান দিয়ে আনিয়া পিঠের সঙ্গে জিনারি লোহা মারিয়া দেবে। ওই ভয়াবহ মুহূর্তে তুই একটু সাক্ষী দিস যে 40 জন ডাকাত আমাকে সাক্ষী রাখিয়ে তওবা করেছিল। বলে হ্যাঁ তা দেওয়া যাবে। কয় তাহলে আমরা তোর হাতে তওবা করিয়ে গেলাম। কেতাবে লেখে 40 সালের একটা বই আছে, 40 জন ডাকাত আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। ना वाजू से ना किताबों से
दिल पैदा होता है बुजुर्गों की नजरों से ওয়াজের দ্বারাও না কিতাবের দ্বারাও না দিল পয়দা হবে আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা হাজী ইমদাদুল্লাহ মাহমুদুল মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক চোর গেল মুরিদ হইতে চোর ये बोलते से हजरत मेरे नाम अब्दुल सत्तार है मेरे पिता की नाम अब्दुल जब्बार अंबाला डिस्ट्रिक्ट में हमारे घर मैं एक सारे हूँ बायात के लिए आया हूँ भाई हिंदी से बोलते से हजरत हमार नाम अब्दुल सत्तार हमार पितार नाम अब्दुल जब्बार अंबाला डिस्ट्रिक्ट हमार बाड़ी আমি একজন বিখ্যাত চোর আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি हजरत बोलते मैंने 3 शर्त बताया अगर मानोगे तो कबूल किया আমি 3টা শর্ত বলতেছি যদি মানো তাহলে কবুল করব শর্ত 1 নম্বর হলো আল্লাহকে ভয় করবে 2 নম্বর শর্ত হলো মিথ্যা কথা বলবে না 3 নম্বর শর্ত হলো অক্তমত আযান দিয়ে নামাজ পড়বে যেখানে থাকো এখন ওই চোরে বলতেছে আনা কবিল তু আমি কবুল করলাম হযরতজিও বলতেছেন আনা কবিল তু তাহলে আমিও কবুল করলাম এই কিন্তু পীর মুরিদ এই যে গায়ে গায়ে হাত দেওয়া পাগড়ি দেওয়া এতে কি আছে একটা কিছু আছে ও বাজার একটা কিছু আছে আছে না শোনো চিল্লা চিল্লি করিও না কথা বলতে কষ্ট হয় আল্লাহ বাগদাদের ছিল এক কাপন চোর কাপন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করত মানুষ মারা গেলে কাপনের কাপন নিয়ে চুরি করিয়া বাজারে বিক্রি করত চোর না মানে ধর্মের কাহিনী দেখেন না আজকে শুনলাম খবর যে নামাজ পড়তে তুই আর নামাজে দাঁড়াইছে মোবাইল তুই আর সামনে দিয়ে নিয়ে দৌড় মারছে চোরে না মানে ধর্মের কাহিনী আল্লাহ কাপড়ের কাপড় চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করত চোরের নাম ছিল নোমান ইবনে মাকরিন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোরকে ডাকলেন ডাকিয়া 100 টাকা দিয়া বললেন খবরদার বেটা আমি মারা গেলে আমার কবরে যাইস না ফেরেশতাদের সামনে আমাকে বেইজ্জতি করিস না আমার কুলাঙ্গ করিস না কয় না হযরত ঠিক আছে আমি ওয়াদা করলাম কিছুদিন পর হযরত জুনায়েদ বাগদাদীর ইন্তেকাল হইয়া গেল এখন চোর আর ঘুমায় না একাইতে শোয়ে ঘুমায় না এখন বউ জিজ্ঞেস করে কি ব্যাপার ঘুমাও না কেন জোনায়েদের মুরিদরা দামি কাপড় পরাইয়া জোনায়েদের কবর দিছে ওই কাপড় মাটিতে খাবে আর আমি ঘুমাবো নোমান এ তো হইতে পারে না বলে তা কি করতে চাও আমি ওই কাপড় আনবো কেন তোমাকে না হযরত টাকা দিয়েছিলেন সে কি আর আছে নাকি কে বাবা আল্লাহর ওলিয়া কি মরে নাকি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওলিয়া জায়গা পরিবর্তন করেন ইন্তেকাল করেন মরে না তাই বলে কবর চিন্তা করিও না
থাম 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 আল্লাহ কি বলতে গেছিলাম কথা আল্লাহর ওলিরা মরিয়াও মরে না বউ নসিহত করতেছে স্বামীকে তুমি বলতেছ হযরত মারা গেছে মারা যান নাই ইন্তেকাল করছেন তুমি ওখানে যাইও না কয় না আমি যাবই লোভ বড় সাংঘাতিক লোভ একটা রিপু মানুষের মধ্যে 6টা রিপু আছে তার মধ্যে লোভ একটা রিপু এই রিপু দমন না করা পর্যন্ত মানুষ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না খবরদার এই চিস্তিয়া সাবরিয়া তরিকার সবক ঠিক মতো যদি আদায় করো ওই 6টা রিপু জ্বলিয়া পুরিয়া ছাই বর্ষ হইয়া যাবে তুমি আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া বাবা কাপঞ্চর নোমান ইবনে মাকরিন বলতেছে মাজালিসুল আবরার কিতাব থেকে বলতেছি আমি আমার মন গড়া কথা না নোমান ইবনে মাকরিন বলতেছে বউকে যে তুমি যাবা নাকি আমার সাথে কয় না অত বড় অধর্ম আমার দ্বারা হবে না তোমাকে হুজুর টাকা দিয়েছে আমি যাবি কয় না যাও না তাও আমি যাবই সে গেছে সর যা কবরে কাপড়ের কাপড় খুলছে আমাবস্যার রায় একা একা কবর খনন করিয়া কাপড়ের কাপড় সিনা বরাবর খুলছে সিনা বরাবর খোলার সাথে সাথে কপ করিয়া হাত দুইখান ধরছে ধরিয়ে বলতেছে আমি না তোকে 100 টাকা দিয়ে আসছিলাম আমাকে বেইজ্জতি করতে আইছস কবরে যদি মুর্দা ব্যক্তি হাত ধরে একা একা তো বোঝেন কি অবস্থা দফা রফা হাত ফেল করছে ওইখানেই মারা গেছে ওইখানেই শেষ শেষ ওনার খলিফা সুলাইমান বিন জুজদি রহমাতুল্লাহ আলাইহি তাকে খবর দিয়েছে স্বপ্নে আল্লাহর ওলিদের স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ তাই বলে স্বপ্নে হজ করলে তাকে হাজি বলা যাবে না স্বপ্ন দোষ হইলে তাকে জিনার কেসাস বর্তাবে না এক্ষেত্রেও তদ্রুপ আসুন যে কথা বলতেছিলাম কি যেন বলতেছিলাম কোম্পানি হাত ধরছে ওনার খলিফা সুলাইমান বিন জুজনি রহমাতুল্লাহ আলাইহি তাকে স্বপ্নে বলতেছেন সুলাইমান আমার কবরের মধ্যে নোমানের লাশ পড়ে আছে তাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া আমার পাশে আলাদা কবর দিয়ে দাও हजरत आपके साथ इतना गुस्ताखी किया उनके साथ इतना मुआमलात किया जरूरत है আপনার সাথে এত বড় বেয়াদবি করছেও আপনার কাপড়ের খুলছে তার সাথে এইরকম ভালো ব্যবহার করার দরকার কি মারা যাওয়ার সময় কালেমা তৈবা পড়তে পড়তে মারা গেছে ওরে মাওলা মাফ করিয়েও দিতে পারে তাছাড়া আমার হাতে হাত রেখে মারা গেছে এই জন্য আমি আমার মুরিদ হিসাবে কবুল করিয়ে আল্লাহ ওনাদের কাছে যাইও দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়
চাউলার কাছে গেলে চাল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়, দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায়। আল্লাহ ওনাদের কাছে গেলে বাবা আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যায়। আল্লাহওয়ালা আর আল্লাহ ভোলা, আল্লাহ ভোলা লোকের কাছে যাইও না, তাহলে কাম হবে না। আল্লাহ লোকের কাছে যাইও। আল্লাহ লোক চিনতে হয়, বুঝতে হয়। মজনু একদিন, লাইলি একদিন তার দাসীকে বলতেছে, তুই প্রত্যেক দিন আমার মজনুকে দুধ খাওয়াই আসবি। দাসীকে বলছে লাইলি, একটা লোভী মানুষ, লোভী, সে মজদুর পরিত্যক্ত জামা কাপড় পরিধান করিয়া রাস্তার ধারে বসিয়া লাইলা 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 করতেছে। দাসী তো আর চেনে না কে আসল মজনু, ও মনে করছে এই বুঝি মজনু, যাইয়া ওরে দুধ দেয়, আরো ঢক ঢক করে দুধ খায়, নকল মজনু। এখন 7 দিন পর লাইলি দাসীকে বলতেছে, ও দাসী, মজনু কি আমার কথা কিছু বলে টলে? না, কিছুই তো বলে না, দুধ পায় আর আমার হাত থেকে নিয়ে ডক ঢক ডক ঢক করিয়ে খায়। না, তাহলে তো আমার সন্দেহ হইতেছে, তুই কারে বান দুধ খাওয়াইতেছাস? আজকে একখান চাকু নিয়ে যা, আবার সেই মজদুরকে বলবি যে তোমার লাইলির কঠিন অসুখ, তোমার একটু রক্ত আর একটু গোস্ত লাগবে, ডাক্তার বলছে, এ না দিলে লাইলির অসুখ ভালো হবে না। আচ্ছা তো যাই, আজ দুধ দেয় নাই, ওই খালি হাত দেখিয়া দূরের থেকে নকল মজদু বলতেছে, কই আজকে দুধ কোথায়? 7 দিন খাওয়াইয়া যা বানাইছি তাই নিতে আসছি, গোস্ত লাগবে আর রক্ত লাগবে, ডাক্তার বলছে। তখন জামাটা দূরে ফেলাই দিয়া, টুপিটা ফেলাই দিয়া, ফেলে দিয়া খিলখিল করে হাসতেছে আর বলতেছে, আমি তো গোস্ত দেওয়া মজনু না, আমি হলাম দুধ খাওয়া মজনু। গোস্ত দেওয়া মজনুকে যদি পাইতে চাও, দক্ষিণ দিকের জঙ্গলে তলাশ করো, দক্ষিণ দিকের জঙ্গলে তলাশ করো। বাস দক্ষিণ দিকের জঙ্গলে গিয়া দেখতেছে একটা লোক পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে, দুই চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। গিয়া বলতেছে, তোমার লাইলির অসুখ, রক্ত লাগবে আর গোস্ত লাগবে, হাতের থেকে চাকুটা নিয়া ঘুরাইয়া ঘুরাইয়া একটু গোস্ত দিয়া কয়, আমার শরীরে তো গোস্ত নাই, হাড্ডি আর হাড্ডি, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখিও হাড্ডি কোনো কাজে লাগবে কিনা। হাড্ডি যদি কাজে লাগে আমি দিতে রাজি আছি। আল্লাহওয়ালা যারা, বাবারে যারা পারলৌকিক স্বার্থকে আগে রাখবে, পার্থিব স্বার্থকে পিছনে রাখবে, আমার মুর্শিদ কেবলা বলেন, বাবা দুনিয়ার আখেরাতে যদি ঝগড়া লাগে, দুনিয়াকে পিছনে রাখিও, আখেরাতকে আগে রাখিও, তাহলে আল্লাহ তোমার হইয়া যাবে, তুমি আল্লাহর হইয়া যাবা। সাবানে হয় ময়লা সাপ, তওবাতে হয় গুনাহ মাপ, দিলের যত অন্ধকার মাওলার জিকিরে হয় পরিষ্কার। আল্লাহু
বলতেছে মজনু কায়েস কায়েস, মজনুর নাম কি? চল তোকে তওবা করাইয়া নিয়ে আসি, মক্কায় চল, তুই লাইলির প্রেমে একেবারে দেওয়ানা হয়ে গেছিস। চলেন। এখন হাজরে আসওয়াদ ধরিয়া কান দেয়া কয় ইল্লাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বি ইলা লাম আতুবি। মাওলা গো, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করলাম, কিন্তু লাইলির সঙ্গে আর আমার সঙ্গে যে মহব্বত আছে, এই মহব্বতের থেকে কিন্তু আমি তওবা করলাম না। আল্লাহর একদল পাগল আছে, তারা কয় বাবু সব ছাড়তে রাজি আছি, গাড়ি ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, নারী ছাড়তে রাজি আছি, বাবু তোমাকে কিন্তু আমি ছাড়লাম না। গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই না শুধু তোমারে, তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে। আল্লাহ ভাইয়া, মহাব্বতের বাবারা, একটা লোকের নাম খুরশিদ, তার মেয়ের নাম লায়লা। নামে নামে থাকতেই তো পারে, হাদিসের সনদের মধ্যে আছে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, এরকম থাকতে পারে। তার মেয়ের নাম লায়লা, বাপের নাম খুরশিদ। দুই বাপ বেটি আল্লাহর ঘর তওয়াফ করতেছে। লায়লা একটু পিছনে পড়ে গেছে। এখন খুরশিদ ডাকতেছে লায়লা কদ্দিম কদ্দিম, লায়লা সামনের দিকে আসো, সামনের দিকে আসো। এখন মজনু বলে কি রে, এই লায়লার থেকে বাঁচার জন্য আইলাম মক্কা শরীফ, এখানেও দেখি লায়লার নাম শোনা যায়। বেহুশ হয়ে পড়িয়ে গেছে মজনু। লোকেরা কয় কি হলো, ওর হইল কি, মাথায় পানি দিয়ে হুশ করছে। কয় লাইলি কই, আবার লাইলি কই। কতে মশকে নামে লাইলে বিকুডাম, খাতেরে খুদরতা সাল্লিমি দিয়াম। আল্লাহর একদল পাগল আছে, তারা আল্লাহর জিকির করতে করতে যখন সুলতানুল আজকার হয়ে যায়, তখন সে যেদিকেই লক্ষ্য করে সেদিকেই মাওলার জিকির শুনে। মাওলা ছাড়া সে আর কিছু বোঝে না, মাওলা ছাড়া সে আর কিছু জানে না। ওকে দরখতানে সবজা দার নাজরে গুশিয়াত, হররকে দপ্তরিস্ত মারেফাতে কিরদেগা। আমি ছোটবেলায় আমার মা আমাকে বলতেন, বাবা কাঁচা ঘাসের উপর পায়খানা পেশাব করিও না, কাঁচা পাতা দিয়া কুলুপ ব্যবহার করিও না। বললাম কে মা? কয় না, ওতে আল্লাহর জিকির করে। মায়ের কথা মানছি ঠিকই, আইনুল ইয়াকিন হাসিল হয় নাই, ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে। ইয়াকিন তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। একজন আল্লাহওয়ালা লোককে নিজের মাঝি বানাইয়া যদি চলতে পারো, তাহলে হাক্কুল ইয়াকিনের দরজা হাসিল হবে। আর তাদের কি আল্লাহ তাআলা ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস,
তোমরা তোমার রবের দিকে প্রবর্তন পরিবর্তে ফেরো, ফিরে আসো। আল্লাহ কি কই, আল্লাহ ছোটবেলায় ছোটবেলায় মা কইতেন কাঁচা পাতা দিয়ে কুলুপ ব্যবহার করিও না। মানছি, বুঝি নাই, মায়ের কথা মারা লাগবি তো। মাদ্রাসায় যখন পড়ছি, মুফতিদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর ক্লাসে যখন বসছি, তখন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আয়াতের তাফসীর করতে গিয়া তিনি বলেন যে সব কিছুতেই মাওলার নামের তাসবিহ পাঠ করে। এই যে আইডল ইয়াকিন হলো। এরপরে সৃষ্টিয়া সামরিয়া তরিকায় যখন সবক নিলাম, হাফ সেদম সবক যখন আদায় করলাম, এখন দেখি কি ওই যে সুস্নাবাস, ওই সুস্নাবাসের মাওলারে বলার আসতে আসতে মারানি উরুদুদ বেগুশনিস আসতে। এরকম করলে বয়ান কিন্তু করবো না আমি। বুঝলাম Marame hurdud behushenist Marzobara mostavitu Hushenist দুনিয়ার চালাকি লাথি মারো, মদের কারখানায় লাথি মারো, হিরোইনের কারখানায় লাথি মারো, গাঁজার কারখানায় লাথি মারো, যাত্রার প্যান্ডেলে লাথি মারো, আল্লাহ পক্ষ থেকে তোমাকে মোহাম্মদী জ্ঞান দান করা হবে। শুধু মোহাম্মদী জ্ঞান নয়, একখানা মোহাম্মদী রকেটও দান করা হবে। দুনিয়ার মানুষ সঙ্গে চড়িয়া চাঁদের মালিকের চাঁদের সঙ্গে দিদার করতে চায়, আর আল্লাহর একদল পাগল আছে, তারা স্বয়ং চাঁদের মালিকের সঙ্গে দিদার করতে যায়। এ মাথা নিচু করিয়ে দে, এ তাকাইস না, মাথা নিচু কর। বালেগ হওয়ার পর অতি আজ পর্যন্ত জিন্দিগিতে কত গুণা করছস, একটু মনে মনে ক্যালকুলেশন কর। তোর খবর তুই জানো, আমার খবর আমি জানি, তার খবর সুন্দর জানি। ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে হলো আল্লাহর দোস্ত। যারা আল্লাহর দোস্ত হইতে চাও, আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে গুনগুন ভাবে বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনে মনোযোগ বিয়ে করিয়ে দেখো আমি আসামি কিনা, ক্যালকুলেশন করিয়ে দেখো আমি আসামি কিনা। সারাটা জীবন আল্লাহর হুকুমের উল্টো চলেছি, তাহলে তুমিও আসামি, আমিও আসামি।
বরফ পান, দাড়ি পাকা মানুষের চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। দুই চোখের পানি ছেড়ে দাও, প্রচুর রবে কাঁদো, কাঁদো বাবা, কাঁদো। পিতারা পুত্র যেমন কাঁদে, মারা সন্তান যেমন কাঁদে, সন্তান হারা মা যেমন কাঁদে, এরকম কাঁদে বাবা, কাঁদো। আওয়াজে গুনগুন রবে কান্না জড়িত কণ্ঠে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। এ বাবা, যারা কবরপুরের যাত্রী তাদের কান্নার কোনো দরকার নাই। বাবা যান ছিলেন যাত্রী, আব্বা যান ছিলেন যাত্রী, এবার তোমার আবার যাত্রা করার পালা। আমরা মেহমান দিয়ে কবরে যাবো, সবাই কবরে যাবো। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদাকে বাদ রেখে নাতিকে ধরে, বাপকে বাদ রেখে ছেলেকে ধরে, মাকে বাদ রেখে মেয়েকে ধরে, স্বামীকে বাদ রেখে স্ত্রীকে ধরে। অত কাছে করলো না সেন স্বামী, খবর বাইতে করলো না সেন দাখিলো। আমার মহাব্বতের ভাইরা, আমার মহাব্বতের বাবারা, ও আমার রুহানি সন্তানেরা, হঠাৎ যদি খবর পাও যে রসুলপুরে আমাকে বার করিয়ে দেয়, কাছে যাবো। কোনো বুঝি আমার কাছে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। میترا شامی خراش دم آخر دم فارغ بواش اللہ بادے کہ ہم معبود دارا